খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার একাধিক ওয়ার্ডে নির্বাচনী সভা। আসন্ন লোকসভা নির্বাচনে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী সহ টাউন ও ব্লক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজ সারাদিনে কোথায় কোথায় কীভাবে প্রচার করলেন? আজকে সকালে আমি বেরিয়ে 7টার সময় বেরিয়েছিলাম। আমি সাগরদিঘি গিয়েছিলাম। আমি বন্যাসর অঞ্চল, বগুড়া 2 অঞ্চল, নলগ্রাম অঞ্চল আমি আজকে প্রচার করেছি ডোর টু ডোর রোড শোয়ের মধ্যে দিয়ে। এবং দুপুরবেলা আমি নামাজ পড়েছি আমার পবিত্র জুম্মার নামাজ আমার বাড়িতে। এবং নামাজ পড়ার কিছুক্ষণ পরে খাওয়ার পরে আমি চলে আসছি জঙ্গিপুর। এবং এখান থেকে বেরিয়ে আমি আরও বিভিন্ন স্ট্রিট কর্নার আমি ছিল আমাদের আইরন জিপিতে জঙ্গিপুর বিধানসভা, সেখানে পুরো অঞ্চলটা আমরা রোড শোর মধ্যে করলাম। তারপরে চলে এসেছি জঙ্গিপুর পৌরসভার মধ্যে। বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার রয়েছে, আমরা সেগুলো করতে যাচ্ছি। এবং মানুষ খুব উৎসাহিত আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন এবং যেভাবে আমিও মানসিক পক্ষে যেভাবে ভালোবাসা দিয়েছি, পরিবারের মতো হয়ে গেছে। সেই পরিবারের মধ্যে সদস্যকে নিশ্চয়ই তেনারা দোয়া আশীর্বাদ করবেন, এই আশা আহ্বান আমি কেন্দ্রীয়। দেখুন, এনারা কখন আসেন এসব ভোটের সময় এসে এইসব কথাগুলো বলে রাজনীতির কথা আর কি, মানে এটা নিয়েও রাজনীতি তেনারা করছেন আর কি আমি বলে মনে করি। কিন্তু তিনি বিজেপি দলের প্রতিমন্ত্রী এবং সেই প্রতিমন্ত্রী কিন্তু বিজেপি দল এখানে রয়েছে, তিনাদের একটা শ্রমিক সংগঠনও রয়েছে। তিনারা কি করছেন? যা এগ্রিড ওয়েজ হয়ে থাকে সেটা প্রপারলি আমাদের লোকালিটিতে ঠিক থাকছে, কিন্তু বাইরে গেলে তো আমরা সেটা দেখতে পাই না। আমি যখনই কোনো কর্মসূচি নিয়ে আমি বাইরে যাই, যেখানে দেখি যে মেয়েরা হোক বা পুরুষরা হোক বিড়ি বাঁধছে আর কি, আমি ওখানে দাঁড়িয়ে যাই বা বসে পড়ি। তাদের জিজ্ঞেস করি কোন কোম্পানির বিড়ি, তারা কত মজুরি পাচ্ছে, পিএফ পাচ্ছে কিনা, এবং পিএফ যে তার অধিকার, পিএফ যে তার ভবিষ্যৎ যে কাজ করবে আর কি, সেটাও তিনাদেরকে বুঝিয়ে দিই। বা মজুরি অ্যাবসার্ট কম হলে বলি মজুরি কিন্তু 178 টাকা আছে, আপনারা চাইবেন, আপনার অধিকার আপনি নেবেন। তো এইগুলো তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপোজিশন লবিরা তারা বলছে মজুরি নিয়ে কথা, কিন্তু তাদেরও শ্রমিক সংগঠন আছে। তারা কি করছে? আমারও প্রশ্ন রয়েছে, তাদের যে শ্রমিক সংগঠন আছে আইএনটিইউসি বা সিআইটিইউ, তারা কি করছে? বা বিজেপির যে সংগঠন আছে তারা কী করছে? শুধু ভোট আসলে তাদের শুধু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কিছু বলতে হবে, সেই কাজটি করছে, খুঁজে কিছু পাচ্ছে না। শুধু এরা একটা মানে 2019 সালে জঙ্গিপুর লোকসভায় 3 নম্বর আসনে ছিল কংগ্রেস। এবারও কংগ্রেসের প্রার্থীকে বামেরা সমর্থন দিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এরা কোনো প্রাসঙ্গিকতা পাবে, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে? আমার মনে হয় না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যেভাবে সিপিএমের হাতে কংগ্রেস যেভাবে মার খেয়েছে, সেটা মানুষ জানে, মানুষ দেখে, তার বিচার করে।